হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ডিমের একঘেয়ে রেসিপি খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন তো? আজকে নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। ডিমের মধ্যে দুটো আলু সেদ্ধ করে দিয়ে দিন, দেখুন তারপরে কি অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাবে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। এটা একেবারে নতুন ধরনের রেসিপি তৈরি হবে আর আপনাদের খুবই ভালো লাগবে। আমি এই জন্যে 3খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা পিলারের সাহায্যে আমি আলুগুলোর খোসাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে তারপরে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন আলুগুলোকে আমি কীভাবে কাটছি। আমি এটা ছুরি দিয়ে কাটছি, আপনারা ইচ্ছে করলে এটা বটি দিয়েও কেটে নিতে পারেন। আমার সমস্ত আলুগুলো কাটা হয়ে গেল। আলুতে প্রচুর স্টার্চ থাকে, তাই আলুগুলোকে আমি অল্প গরম জলে ভাপিয়ে নেব এই মিনিট 2-3 জন্যে। তাহলে স্টার্চটাও কমে যাবে, আবার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখানে 4খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। পেঁয়াজের ওপরের পোর্শনটা কেটে মানে সাদা অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি 4টে ডিম নিয়েছি, এই জন্য 4খানা পেঁয়াজই নিয়েছি। আর কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কাঁচা লঙ্কাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। ডিমের অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন, আজকে এইটাই রেসিপিটা আপনারা বানিয়ে খান, আপনাদের খুবই ভালো লাগবে। একঘেয়েমি ডিমের রেসিপি আর ভালো লাগে না। আমি 3খানা আলু সেদ্ধ করে নিয়েছি। দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে এটাকে আমি গ্রেট করে নিচ্ছি, তাহলে কোনো লাম্পস থাকবে না। দেখুন বন্ধুরা, আমার আলুগুলো কিন্তু খুব একটা বড় সাইজের না, মাঝারি সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি। গ্রেট করা হয়ে গেছে। দেখুন যে পেঁয়াজটা নিয়েছিলাম তার কিছুটা অংশ আমি একটা প্লেটের ভিতর নিয়ে নিলাম। নিয়ে আমি ডিম ফাটিয়ে ওই পেঁয়াজের ওপর দিয়ে দিচ্ছি। আমি 4খানা ডিমের বানাবো। আপনারা ইচ্ছে করলে ডিমের সংখ্যাটা বাড়ানো কমানো করতে পারেন। 4খানা ডিম ফাটিয়ে আমি ওই প্লেটের উপর দিয়ে দিচ্ছি। খুবই টেস্টি একটা রেসিপি তৈরি হতে চলেছে। আমার ডিমটা ফাটানো হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হাফ টেবিল চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিটা। একটু ঝাল ঝাল ভালো লাগবে, তবে অবশ্যই আপনারা লঙ্কার পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুটা। যে সেদ্ধ করে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখালে খুব ভালো করে মাখানো যাবে। আপনারা ইচ্ছে করলে একটা চামচ দিয়ে ওটা মাখিয়ে নিতে পারেন, তবে আমার হাত দিয়ে মাখালে সুবিধা হবে বলে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে পেঁয়াজের সাথে আলু সেদ্ধ আর ডিমটা মাখিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা একেবারেই সোজা, বিগিনার্সরাও একবার দেখলে পারে বানিয়ে ফেলতে পারবে। আমি একটা প্যান গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ। লবণটা দিলে পরে তেলের কাঁচা গন্ধটা আর থাকে না। সর্ষের তেলের রান্নাটা করব। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবারে আমি হাতাই করে ডিমের যে ব্যাটারটা বানিয়েছিলাম তার থেকে খানিকটা ব্যাটার আমি হাতাই করে দিয়ে দিচ্ছি ওই প্যানের ভেতরে। আমার প্যানের যা সাইজ তাতে আমি 3খানা অমলেট বানিয়ে নিতে পারবো। দেখুন দেখেই মনে হচ্ছে নিচে পোর্শনটা হয়ে গেছে। এবার আমি স্প্যাচুলার সাহায্যে এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। নিচে পোর্শনটা হয়ে গেছে, এটাকে আমি ওলট পালট করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইতে রেখেছি। আর দেখতে হবে ডিমটা যেন পুড়ে না যায় কিংবা কাঁচা না থাকে। দেখুন আমার ভাজা হয়ে গেছে অমলেটগুলো, আমি তুলে রেখে দিচ্ছি। প্যানের ভেতর তেলটা একেবারেই কমে গেছে। আমি এখানে আবারও 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম।
আবারও তেলটা ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে আবারও হাতায় করে ডিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আবারও 3খানা অমলেট আমি ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন অবশ্যই যে আপনাদের কীরকম লাগলো। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আমার আমলগুলো ভাজা হয়ে গেছে। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা আলুটা, দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। এবার এটাকে ভেজে নেব, একটু ফ্রাই করে নেব। বন্ধুরা, আপনারা যদি আলুটাকে একটু ভাপিয়ে নিয়ে তারপরে ফ্রাই করে রান্না করেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে। বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে রাখবো। দেখুন বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। আমি রান্নাটা আলু দিয়ে করেছি। আপনাদের যদি মনে হয় যে আলু ছাড়া করবেন তাহলেও কিন্তু করতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। সমস্ত আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রের ভেতর সরিয়ে রাখলাম। কড়াইতে তেল একেবারেই কমে গেছে। আমি এখানে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। শুকনো একটা গন্ধ বেরোতে আরম্ভ করে দিয়েছে, তখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা। আমি 4টে পেঁয়াজ কুচিনো করে রেখেছিলাম। 2খানা পেঁয়াজ অমলেট বানিয়েছি আর 2খানা পেঁয়াজ আমি এই গ্রেভির জন্য রেডি করছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গেছে তখন আমি এর ভেতর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা টমেটোকে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। আর অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, অনবরত কিন্তু নাড়তে হবে। রান্নাটা তাড়াতাড়ি হবে বলে আমি এটা ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিয়েছি, রান্না করে নিয়েছি আর কি। লো ফ্লেমেই রেখেছিলাম। ঢাকাটা তুলে আবার একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে। এবার অল্প অল্প জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। যখন অল্প তেলে রান্না করবেন তখন অল্প অল্প জল দিয়ে মশলা কষিয়ে নেবেন আপনারা, তাহলেও কিন্তু সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে। দেখুন মশলাটা কিন্তু বেশ ভালো মতন কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেলও বেরিয়ে এসছে। এবার আমি ভেজে রাখা আলুর কুচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানিক খুব ভালো করে মশলার সাথে আলু টুকরোগুলো কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া ধরে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি গরম জল। এমন করে জলটা দেবো যাতে আলুগুলো ভালো মতন ডুবে যায়। আপনারা গরম জল দেওয়ার চেষ্টা করবেন। গরম জল দিলে পরে রান্নার কালারটাও সুন্দর আসবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছি যখন, তখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কতগুলো কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে মিনিট 5-6 রান্না করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে। আমার আলুটা ভাপানো ছিল, আবার ভিজেছি, তাই আলুটা সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না। আলুটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটা যখন বেশ ফুটে উঠেছে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা অমলেটের টুকরোগুলো। বন্ধুরা, রেসিপিটা কিন্তু দারুণই সুন্দর, টেস্টি। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এতদূর আসতে পেরেছি। আমি অমলেটগুলোকে ঝোলের মতো ডুবিয়ে দিয়েছি, খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে একেবারে ঝোলের ভেতর ডুবিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে মিনিট 2-3 রান্না করে নেব একেবারে লো ফ্লেমে। 2 মিনিট বাদে দেখুন এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো,
আবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দারুণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেছে। ভাত, রুটি, লুচি, পরোটার সাথে কিন্তু দারুণ জমে যাবে। গরম ভাতের সাথেও ভালো লাগবে আর রুটির সাথেও ভালো লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটা সার্ভ করে দিচ্ছি। গরম গরম এই রেসিপিটা থাকলে দুটোর জায়গায় কিন্তু 4টে রুটি খাবেন। আর ভাত এক থালা যদি খান তাহলে একটু বেশিই খাবেন। দেখুন বন্ধুরা, কি সুন্দর রঙ এসছে। অল্প খরচের ভেতর, অল্প সময়ের ভেতর দারুণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে গেল। একেবারেই একঘেয়েমি নয়। আজকে নতুন স্বাদের এই রেসিপিটা আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই বাড়িতে একদিন বানাবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো এই রেসিপিটা। ডিমের নানান রেসিপি তো আপনারা খেয়েছেন। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, এই রেসিপিটা একদিন করুন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে এমন স্বাদের রেসিপি যদি চটজলদি আপনারা বানিয়ে ফেলতে পারেন, তাহলে তো সবাই আপনার প্রশংসারই করবে। আপনি নিজেও নিজের রান্নার প্রশংসা করবেন। দেখুন আলুটা একেবারে সেদ্ধ হয়ে গেছে আর ডিমগুলো ঝোলে ডুবে একেবারে ফুলো ফুলো হয়ে গেছে। সত্যি বলছি বন্ধুরা, দারুণ স্বাদের হয়েছে। একদিন অবশ্যই রান্না করুন। সকালে ভালো থাকুন এই কামনাই করি।